আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বিদ্যাগর কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর 2025 সালের জন্য ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত নতুন সিলেবাস। আজকে আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্র নিয়ে। আমরা স্মার্ট বোর্ডে দেখাচ্ছি যে কি কি প্রশ্ন আসবে এবং সেগুলোর উত্তর কিভাবে লিখতে হবে। ইংরেজি প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে। রিডিং সেকশন থেকে আসবে 70 মার্কের প্রশ্ন এবং রাইটিং সেকশন থেকে আসবে 30 মার্কের প্রশ্ন। প্রথমে আমাদের ইংলিশ ফর টুডে বই থেকে একটা প্যাসেজ, সিন প্যাসেজ দেওয়া হবে, সেখান থেকে টিক চিহ্ন এবং প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা সিন প্যাসেজ 1। টিক চিহ্ন থাকবে 7টা, 7 একে 7, আর প্রশ্ন উত্তর থাকবে 5টা, 5 দ্বিগুণে 10। এই 17 মার্ক থাকবে প্রথম সিন প্যাসেজ থেকে। এরপর আবার একটা সিন প্যাসেজ দেওয়া হবে, সেই সিন প্যাসেজ থেকে আমাদেরকে শূন্যস্থানের উত্তর লিখতে হবে। শূন্যস্থানের উত্তর থাকবে 5টা, উত্তরের জন্য 5 নম্বর। এরপর ভোকাবুলারি টেস্ট করার জন্য আমাদের সিন প্যাসেজ থেকে সিনোনিম আর অ্যান্টোনিম দিয়ে প্রশ্ন থাকবে, মানে প্রতি শব্দ অথবা বিপরীত শব্দ লিখতে হবে অথবা দুটি লিখতে হবে। এরপর ইনফরমেশন ট্রান্সফারের জন্য একটা আনসিন প্যাসেজ দেওয়া হবে, যেটা আমাদের ইংলিশ ফর টুডে যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুক থেকে আসবে না। কোনো বিখ্যাত মনীষী, কোনো বিখ্যাত বিজ্ঞানী, কোনো লেখক, কোনো বড় ব্যক্তিত্ব থেকে আমাদের একটা প্যাসেজ দেওয়া হবে আনসিন, যেটা আমরা বইয়ে পাই না, সেটা এই জন্যই আনসিন বলা হয়। তো এই আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। একটা টেবিল দেওয়া হবে, আর টেবিলের মধ্যে ইনফরমেশন কিছু থাকবে না, শূন্যস্থান আকারে থাকবে। সেগুলো আমরা শূন্যস্থানের মতো করেই উত্তর লিখবো 5 থেকে 5। এরপর আনসিন প্যাসেজটা থেকে সত্য মিথ্যার জন্য 5টা বাক্য লেখা থাকবে। যদি আমাদের প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ হয়, প্যাসেজ অনুসারে হয়, তাহলে আমরা সেটাকে সত্য, আর যদি প্যাসেজ অনুসারে না হয় তাহলে আমরা সেটাকে মিথ্যা লিখবো। সত্য হলে লিখবো ট্রু, আর মিথ্যা হলে ফলস লিখবো। ফলস লিখে কারেক্ট অ্যান্সারটা নিচে লিখে দেব, এতে 5 থেকে 5। এরপর আনসিন প্যাসেজটাকে সামারি লিখতে বলা হবে। সামারি মানে সারাংশ, সামারি মানে সারমর্ম। তো সামারি লেখার সময় আমরা একটা বিষয় খেয়াল রাখবো, বোর্ড থেকে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে, সামারি যেই আমাদের আনসিন প্যাসেজটা দেওয়া হবে সেটার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। আমরা প্যাসেজে যা বলা হয়েছে তাই বলবো, কিন্তু সেটাকে ছোট করে 3 ভাগের 1 ভাগ বানাবো। এটা হবে স্ট্যান্ডার্ড সামারি। সামারি লেখার পরে আমরা আরেকটা প্রশ্ন পাবো লাস্ট আমাদের সিন প্যাসেজ আনসিন প্যাসেজে, সেটা হচ্ছে ম্যাচিং। 2 কলাম বা 3 কলাম বিশিষ্ট টেবিল দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ম্যাচ করে মিনিংফুল সেন্টেন্স লিখবো। আমাদের 5টা সেন্টেন্স লিখলে 5 থেকে 5। এই হলো আমাদের সিন আর রিডিং সেকশনে সিন আনসিন প্যাসেজ এবং রিডিং সেকশনে 70 মার্কস। 70 মার্কস হচ্ছে রিডিং সেকশনে পার্ট এ। এবার আসো পার্ট বি এর মধ্যে। পার্ট বি তে থাকবে 30 মার্কস। পার্ট বি তে প্রথমে আমরা পাবো কমপ্লিটিং স্টোরি, মানে একটা স্টোরির শুরুটা দেওয়া থাকবে, আমরা একটা উপযুক্ত টাইটেল লিখবো, গল্পের নাম লিখবো। নাম লেখার পরে প্রশ্নের যেই ক্লু হিসেবে লাইন দেওয়া আছে সেই 2-1 লাইন লিখবো। লেখার পরে বাকি অংশটা আমরা নিজেদের আইডিয়া কাজে লাগিয়ে কমপ্লিট করব। অবশ্যই গল্পের কি থাকবে, একটা নৈতিক শিক্ষা থাকবে। এই হলো কমপ্লিটিং স্টোরি 10 নম্বর। আর কমপ্লিটিং স্টোরিকে স্ট্যান্ডার্ড করার জন্য অবশ্যই আমরা স্টোরির ভিতরে 2-3টা লাইন ডাইরেক্ট স্পিচে দিব। পরবর্তীতে থাকবে রাইটিং আ প্যারাগ্রাফ ইন 120 ওয়ার্ডস, 120 শব্দে একটি অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে, সিলেবাসে আছে। তো সেগুলো আমরা বাসা থেকে বাংলা অর্থ সহ মুখস্থ করে যাব, যাতে করে আমরা লিখতে পারি। এটা আমাদের রাইটিং সেকশন। তো প্যারাগ্রাফ লেখার নিয়মটা কি, উপরে আমরা একটা টাইটেল দিব, নাম দিব প্যারাগ্রাফে, বড় করে ফার্স্ট লেটার গুলো বড়াতে দিব, আর্টিকেল, প্রিপজিশন, কনজাংশন ছাড়া। এরপর আমরা কি করব, এক প্যারায় প্যারাগ্রাফটা লিখবো 120 শব্দ। 120 শব্দ হতে পারে বড় জোর 1.5 পৃষ্ঠা। তো রাইটিং সেকশন বেশি লিখলে বেশি নম্বর, কম লিখলে নম্বর কম আসবে। তাই আমরা 2 পৃষ্ঠা লেখার মতো চেষ্টা করব।
দেড় পৃষ্ঠা লিখলে এনাফ। এরপর আসবে ডায়ালগ। ডায়ালগে 10 মার্ক। আমরা 10 জোড়া যদি লিখি, মার্কার যদি জোড়া হিসেব করেও আমাদের নম্বর দেয়, তারপরেও আমরা কত পাবো? 8, 9 এরকম পাবো। নির্ভুলভাবে যদি লিখি তাহলে 8, 9 পাবো। আর ডায়ালগ লেখার বেলা আমরা গতানুগতিকভাবে প্রথমেই আমরা হাই হ্যালো দিব না, আমরা প্রশ্নের সাথে তাল মিলিয়ে প্রথমে লিখবো দ্য ডায়ালগ ইজ অ্যাবাউট, যে ব্যাপারে মনে করো যে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন দেওয়া হয়েছে, তাহলে দ্য ডায়ালগ ইজ অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, এটা লিখলাম। লেখার পরে হেয়ার, সাপোজ দিয়ে প্রশ্নে কি থাকবে, সাপোজ ইউ আর জামাল, ইউর ফ্রেন্ড ইজ কামাল, এরকম থাকবে। তো আমরা লিখবো হেয়ার আই এম জামাল অ্যান্ড মাই ফ্রেন্ড ইজ কামাল, দ্য ডায়ালগ ইজ গিভেন বিলো, বা দ্য ডায়ালগ হ্যাজ বিন গিভেন বিলো, বা দ্য ডায়ালগ ইজ অ্যাজ ফলো। এরকম যদি আমরা লিখি, লেখার পরে ডায়ালগটা হাই হ্যালো যেটা আমি মুখস্থ করে যাবো বাসাতে, সেটা যদি লিখি তাহলে বেশি মার্কস আসবে। এই হলো আমাদের 100 মার্কস। তো ইনশাআল্লাহ আমাদের প্রিপারেশন ভালো হবে, সময় খুব কম, দ্রুত প্রিপারেশন নাও, আশা করি তোমরা ভালো করবে। ধন্যবাদ সবাইকে।